শুভ দুপুর। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কি করছি বলো তো? আমি আজ সকাল থেকে প্রচুর ব্যস্ত, কারণ প্রচুর কাজ ছিল আজকে। কি কাজ করেছি সেটা নিয়ে তো আর বলতে পারছি না, এমনিই প্রচুর কাজ। বাড়িতে যে কত কাজ থাকে, যে করে সে জানে, তোমরাও জানো, আমিও জানি সেরকম। আর আজকে আবার আমের আচার বানাবো, তা সেটা কি করেছি সেটা তোমাদেরকে একটু বলে দিচ্ছি। পুরোটা দেখানোর আর সময় হলো না, আর দেখাতে গেলে মনে হয় 2 ঘন্টার ভিডিও হয়ে যাবে। 2 মিনিট ভিডিও দেখারই কারো ধৈর্য থাকে না, তো দেখবে কী করে। তাই শর্টকাটে একটু দেখিয়ে দেবো আর বলে দেবো, যদি তোমাদের কারো করার ইচ্ছে থাকে তাহলে দেখে তো নিতেই পারবে, আর আমি বলেই দেবো বলছি। আর যদিও না বুঝতে পারো তাহলে আমাকে সে একটু কমেন্ট করো, আমি বলে দেবো। ওকে, তখন তাকে আমি লিখে বলে দেবো, সে সেইভাবে করে নিতে পারবে যদি ইচ্ছে হয়। আমটা কি করেছি বলো তো? এটা কাঁচা আমের আচার হবে আজকে। আমটা গ্রেট করে নিয়েছি, আমটা গ্রেট করতেই ঘন্টাখানেক লেগে গেল। তাহলে এতগুলো আম ধরো, ছাড়িয়ে ধুয়ে তারপর গ্রেট করা, ওই জন্য। আর এই যে নুন আর কাঁচা লঙ্কা একটু মেখে নেবে। কাঁচা লঙ্কাটা কেটে দিলেও হয়, কিন্তু কেটে দিলে সেই টেস্টটা আসবে না, ওই জন্য কাঁচা লঙ্কাটা এরকম করে একটু নুন দিয়ে মেখেই নেবে। তারপর হাতটা একটু ভালো করে ধুয়ে নেবে, তাহলেই ঝালটা চলে যাবে। অত ভয়ের কিছু নেই। আর আমার তো ভয় করে না, আমি তো সারাদিন এই লঙ্কা নিয়েই কাজ আমার, ওই জন্য। আর আমি লঙ্কা খেতে ভালোবাসি, আমার মেয়েও খুব ঝাল খেতে পছন্দ করে, ওই জন্য। এরকম ঝাল যার যেমন খুশি, কেউ যদি একটু বেশি ঝাল খেতে চাও তাহলে একটু লঙ্কা দেবে। আমি 4টে দিয়েছি, এর বেশি ঝাল দিলে হয়তো আমার বাড়ির মানুষগুলো খেতে পারবে না, সবার কথা ভেবেই করেছি। তবে এইটুকু ঝাল না দিলে আমার ভালোও লাগবে না। তোমরা যদি একটু ঝাল বেশি খেতে চাও তাহলে বেশি করেও দিতে পারো, কোনো ব্যাপার না। তাই আর তেলটা আমি আগে থেকে এরকম দিয়ে রেখেছি, সেটা তোমাদেরকে দেখানো হলো না। ওই যে বললাম 2 মিনিটের ভিডিও দেখার কারো ধৈর্য হচ্ছে না, যে যা খুশি কমেন্ট করে চলে যাচ্ছে। তবে হ্যাঁ, যারা দেখে তাদের কমেন্টের কথা আমি বলছি না, তারা কিন্তু ঠিকঠাক কমেন্টই করে বা দেখে বা জানেও, যারা ফেসবুকে কাজ করে। ওই জন্য থাক, বেশি রাগ করো না, আমি কাউকে কিছু রাগের জন্য বলছি না, কিন্তু বড় ভিডিও ওই জন্যই বানাই না, এই শর্টকাটে একটু সেরে দেওয়া বা তোমাদের সঙ্গে শেয়ার করা। এই আচারটা বানিয়ে খেতে পারলে দেখবে তুমি একদম আমেজিং টেস্ট। সেইভাবে কোনো ঝামেলা নেই, আমটা একটু গ্রেট করে নেওয়া ওইটাই একটু ঝামেলা। তাছাড়া ওই যে একটু নুন, একটু লঙ্কা, একটু তেল, আর আমটাকে এইভাবে গুড় দিয়ে মেখে দেবে। বা অপশনাল চিনিও দিতে পারো, তোমাদের যদি ইচ্ছা হয় চিনি দিয়েও করতে পারো। আমি আগে চিনি দিয়েই বানাতাম, আজকে চিনি দিলাম না, কারণ এতটা চিনি খাওয়া ঠিক না, সেই জন্য গুড়ই দিলাম। গুড় দিয়ে এটা পুরোটা মাখতে হবে। মেখে কী করতে হবে বলো তো? রোজ রোদে দিতে হবে। এটা মাখার পরে না এমন একটা এর মানে আচারের ফর্মে আসবে, কিন্তু কখন আসবে বলো তো? যখন এটা শুকিয়ে যাবে। এখন কাঁচা তো, এটা কাঁচা আম মাখার মতোই খেতে লাগবে, আম যেমন আমরা মেখে খাই সেরকম। কিন্তু এটা যখন শুকিয়ে যাবে তখন ওই যে বললাম অ্যামেজিং টেস্ট, ভাবতে পারবে না। মানে এমন মুখে একবার দিলেই তোমার মুখে মনে হবে যেন কী দিয়েছি। এত আচার খেয়েছি, কিন্তু এই আচারটা তো আলাদাই স্বাদ। তাই বলছি সবাই যদি একবার হোক একটু বানাবে। আমি অনেকটা বানাচ্ছি, আমার মেয়ে যেহেতু এই আচারটাই পছন্দ করে, ওই জন্য ধরো রোজ তো করা সম্ভব নয়। আমি একবারে এটা 1 কিলো আম আছে, এমন বেশি কিছু আম নেই, কিন্তু এটা শুকিয়ে শুকিয়ে হয়তো অনেকটা কমেও যাবে। এই যে জল ভাবটা শুকিয়ে গেলে অনেকটা কমে যাবে। তাই আমি এটা 1 কিলো আমের করছি। তোমরা একটা আমের করেও খেয়ে দেখতে পারো, বেশ ভালো লাগবে, বুঝছো? ওই জন্য একবার করে খেয়ে দেখো একটুখানি। তবে হ্যাঁ, না শুকিয়ে গেলে কিন্তু এটা টেস্টটা বুঝতে পারবে না, তাই এটা শুকানোর পরেই খাবে একটুখানি। এই যে এখন যদি এটা খাও, এই যেমন ধরো আমি একটু খেয়ে দেখাচ্ছি, খেয়ে তো মানে সেটা আম মাখা, কিন্তু মোটেও না, এটা আচার। তোমরা এটা রোদে দিয়ে শুকিয়ে শুকিয়ে খাবে। যখন রোদে দেবে, তারপর যখন শুকিয়ে যাবে, শুকানোর পরে যখন এটা খাবে, তখনই একদম বুঝতে পারবে যে এটা সাথীদি কী বলেছিল।
এটা সাথীদের স্পেশাল, হয়তো অনেকেই জানো, কিন্তু এটা আমার নিজস্ব পদ্ধতি, আমি নিজেই বানিয়েছি। আমার মেয়ে খুব আম মাখা খেতে ভালোবাসতো, দিয়ে আমি বলতাম বাবু অত কাঁচা আম খেতে হবে না, আর রোজ তো আম মাখা করে দেওয়া সম্ভব না, আর ফ্রিজে রেখে দিলেও টেস্টটা ভালো থাকে না, তাই আমি ভেবেছিলাম তোকে এরকম করেই করে দেবো। এরকম করার পরে দেখলাম বাহ দারুণ হয়েছে, তো তাহলে এটা করা যেতে পারে, ওই জন্য। এবার তোমরাও যদি এটা করো একবার করে দেখো, তাই এবার ভাবলাম একটু শেয়ার করি। আগে অত ফেসবুকে কাজও করতাম না, তো শেয়ারও হতো না, কিন্তু আমি এটা অনেক দিন, আমার মেয়ে ছোটো যখন তখন থেকে এটা বানায়। এবার এবার আমি একটু ভাবলাম এটা শেয়ার করি আমার বন্ধুদের সঙ্গে, হয়তো কাজে লাগবে। কেউ হয়তো আম খেতে খুব ভালোবাসো, তাদের এটা কাজে লাগবে বা ভালোও লাগবে। আর আমের সময় উফ, আমি তো আম দুর্দান্ত ভালোবাসি, আমার মেয়েও ভালোবাসে, পাকা কাঁচা যাই বলো। আমের চাটনি, আমের আচার, আম মাখা, আমের পান্না, আম পোড়ার শরবত, অ্যামেজিং। টাটা, শুভ দুপুর, সবাই ভালো থেকে বানিয়ে খেয়েও। আর কী হলো না হলো সেটা আমাকে একটু বলো, ভালো লাগবে যে আমার রেসিপি কেউ করছে, ভালো লাগবে। সবাই ভালো থেকো।